সুখের বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেবে সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে তারে আমি থাকবো বসে তার পথ যে এই নদীর কিনারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে তারে আমি থাকবো বসে আমি ফিরে না আসলে তুমি কি আবার বিয়ে করতে? আর তুই ফিরে না আসলে আমি বিয়ে করতাম কোন দুঃখে? করতে কিনা বলো। না, আমি করতাম না। আপনার ভাইয়া কোথায়? সেই সকালবেলা ঘুম থেকে উঠছে, এরপর কোনো হানি যায় নাই। তোমার কলিগ শুভ্র নাকি? ও আমাকে ফোন দিয়েছিল। ও তোমাকে ফোন করেছিল কেন? আমি এখন আমার মনের কথা শুনছি। এখানে অনেকগুলো যুক্তিতর্ক এসে হাজির হয়েছে। এই যুক্তিতর্কের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি কোনো কাজ বা কোনো কথা বলবো না। নুপুর, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আগেও বলেছি আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না। ঝামেলায় কেউ যেতে চায় না জামিল, কিন্তু ঝামেলা হয়ে যায়। ওকে, ঠিক আছে, আমি তোমাকে আর রাতে কল করবো না। বাট তুমি তোমাকে একেবারে কল করতে না করো না আমাকে, প্লিজ। ও যাবার পর আমি একদম একা হয়ে গিয়েছিলাম, কিন্তু তখন তো আমার মেয়ে ছিল। কিন্তু মেয়ে যখন চলে গেল তখন না আমি আর কিছুতেই থাকতে পারছিলাম না, আমার দম আটকে আসছিল জামিল। হাজবেন্ডের কোনো খোঁজ জানো না তুমি? তোমার কোনো যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই, তবে ফেসবুকে যোগাযোগ হয়। মাঝে মধ্যে তাদের স্বামী স্ত্রীর ছবি আপলোড করে, দেখি ভালোই আছে ওরা দুজন। আচ্ছা, বাদ দাও। এখন তাহলে কি করবে তুমি? আমি তো তোমাকে তাই বললাম, আমি কি করব তুমি বলো, আমি এখন কি করব? তুমি একটা কাজ করো, মানে এখানে কাউকে বিয়ে করে এখানে থেকে যাও। আবার বিয়ে? পাগল নাকি? আমার পক্ষে আর সম্ভব না। কি আশ্চর্য, মানুষ কি দ্বিতীয়বার বিয়ে করতে পারে না? তোমার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি চাইলে আমি তোমার জন্য একটা ছেলে দেখতে পারি। জি না, ধন্যবাদ। তোমার কোনো ছেলে খুঁজে দিতে হবে না, যদি প্রয়োজন হয় আমি নিজেই আমার পাত্র খুঁজে নিতে পারবো। হ্যাঁ, সেটা পারলে তো খুবই ভালো। তবে একটা ছেলে যদি রাজি হয় আমিও রাজি। কিন্তু সেই ছেলেটা যে এখন আর রাজি না। যাই হোক, কালকে রাতের জন্য আমি সরি। না, তুমি সরি না, আমি সরি। আমি আসলে জানতাম না যে সুমনা ফিরে এসেছে। আমি যদি জানতাম তাহলে বিশ্বাস করে আমি কল করতাম না। আচ্ছা, কেমন আছিস সুমনা? আচ্ছা, ভালোই আছে। কি ব্যাপার, এত জরুরি তরফ কেন? পারভেজ আসছে। কবে? পরশু। বাহ, মারহাবা, মাশাআল্লাহ। একটা সত্যি কথা বলি তোকে, আমার বিয়ের 3 দিন পরেই পারভেজ আমাকে রেখে চলেছে। 1 বছর পর ও ঢাকায় আসছে। কোথায় আমার খুশি হওয়ার কথা, কিন্তু জানিস আমার একদম খুশি হচ্ছে না, বরং ওর আসার খবর শুনে আমার আরো খারাপ লাগছে। কেন? কি জানি কেন যেন মনে হচ্ছে আমি আটকে যাব, আমার কোনো স্বাধীনতা থাকবে না। শোন, পারভেজ ভাই অনেক ভালো মানুষ। তুই আসলে একা থাকতে থাকতে একটু অন্যরকম হয়ে গেছিস। ভাইয়া আসার পরে 2-1 দিন থাকলে দেখবি যে আবার সব ঠিক হয়ে গেছে। হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে ও যে কয়দিন দেশে থাকবে সে কয়দিন যদি আমি অন্য কোথাও যেয়ে থাকতে পারতাম। এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। শাহেদ, চল পালাই। মানে কি? পালাই, চল শাহেদ, অনেক দূরে কোথাও চলে যাব আমরা। শাহেদ, পারভেজ আসার সময় যত ঘনিয়ে আসছে আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি জেলখানার মধ্যে আটকে যাচ্ছি। বাজে কথা বন্ধ কর। ভাইয়া আসলে এসব বাজে বাজে কথা একদম বলবি না, আর তুই আমাকে ফোন দিবি না। আমার সাথে যাবি না শাহেদ? শাহেদ,
এবার আমাকে পারভেজ ওর সাথে নিয়ে যাবে, কিন্তু আমি ওর সাথে যেতে পারবো না। আমি পারবো না ওর সাথে থাকতে। আমি তো যাবই না, তোকেও কোথাও যেতে দিব না। কেন পারবি না? ভাইয়ের সাথে গেলেই তো সব ঠিক হয়ে যাবে, তখন তো তুই আর একা থাকবি না। শাহেদ, তুই কি কখনো আমাকে বুঝবি না? বুঝতে চাই না রে, কিছু কিছু জিনিস বোঝার থেকে না বোঝা ভালো। শোন, তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। পৃথিবীতে সবাই সব কিছু পায় না। তুই যেটা চাচ্ছিস সেটা সম্ভব না, এটা তুই বোঝার চেষ্টা কর, এটা তুই মেনে নে। আর যদি না মেনে নেস তাহলে শুধু শুধু কষ্টই পাবি। আমি কষ্ট পেতেই চাই। কেন অবুঝের মতো কথা বলছিস? তুই তোর নিজের সাথে কথা বল। শোন, যা ঘটেছে যা হয়েছে তাতে তোর আর আমার কারোই কোনো হাত ছিল না। সেটা আমরা বদলাতে পারবো না, বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই। তুই কি পেলি না, কি হলো না, এগুলো ভাবলে শুধু শুধু দীর্ঘশ্বাসই বাড়বে। এখনো অনেক সময় বাকি আছে রুকু। তো আমার কি করার আছে? তোর হ্যাপি হওয়া উচিত। জোর করে হ্যাপি হওয়া যায়? যায় না, বাট তুই চেষ্টা কর, তুই হ্যাপি হতে পারবি। একটা মানুষের লাইফে হ্যাপি হওয়ার জন্য যা যা দরকার সবকিছুই তোর আছে। শাহেদ, তুই কিছুই জানিস না, আর যা জানিস না তা নিয়ে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করিস না। কিছুই জানি না। থাক, বাদ দে, থাক, আজকে আমি আসি। পারভেজ চলে আসলে কি তুই সত্যি আসবি না? তুই কি সত্যি চাস আমি আসি? ওকে, আসবো, ফোন দিস। আপনাকে বলেছিলাম না ওকে ফোন না করতে? কিন্তু তুমি তো আমার ফোন ধরছিলে না, সেই জন্যই তো। আর আমি যদি তখন ফোনটা না দিতাম, তুমি কি এখন আমাকে ডেকে পাঠাতে বলো? তো আমি তো বলেছিলাম কোনো প্রকারের কোনো যোগাযোগ করার দরকার নেই। ঠিক আছে, যোগাযোগ করবো না, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার হবে। আপনি সিক, আপনি অসুস্থ, আপনি পাগল। আমি সিক, সেটা তোমার জন্য। আমি অসুস্থ, সেটাও তোমার জন্য। আমি পাগল, সেটাও তোমার জন্য। আমি আপনাকে আবারও বলছি, আপনি রাশেদকে আর কোনো দিন ফোন দিবেন না, কোনো প্রকারের যোগাযোগ করবেন না ওর সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে কথা দাও তুমি আমার হবে, আমাকে বিয়ে করবে, বলো। ফাইন, আপনি সুস্থ হন, আপনি সুস্থ হলে আমি আপনার হব। আমি সুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি সুস্থ, বলো। আপনি আমাকে ভুলে যান, ভুলে গিয়ে আপনার বউকে আবার ফেরত নিয়ে আসেন, তাহলে আমি বিশ্বাস করব যে আপনি সুস্থ। তোমাকে ভুলে যাব, তারপর আমার বউকে ফেরত নিয়ে আসবো, তাহলে তুমি বিশ্বাস করবে যে আমি সুস্থ? আচ্ছা ঠিক আছে, বউকে নিয়ে এসে আবার তোমার কাছে আসবো, তারপর তোমাকে আমি নিয়ে যাব, ওকে? হ্যাঁ ঠিক আছে, আপনার সুস্থ হওয়া লাগবে না, আমাকেও পেতে হবে না, কিছুই করা লাগবে না আপনার। আপনি থাকেন আপনার মতো, আমি এই জব ছেড়ে চলে যাবো। আর আপনি কোনো দিন আমার হাজব্যান্ডকে ফোন দেবেন না। কি আশ্চর্য, জব কেন করবে না? আর আমি তো তোমার বাসা চিনি, তুমি কি বাসাও চেঞ্জ করে ফেলবে? আমি কি করব আপনাকে নিয়ে, আমি আসলেই জানি না, মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আপনার টেনশনে। দেখেন, আমার সত্যি আপনার প্রতি মায়া লেগেছে, এই জন্য আমি পুলিশে খবর দিইনি। আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ আপনাকে আরেকটা চান্স দিচ্ছি, আমাকে আর দয়া করে বিরক্ত করেন না। আচ্ছা একটা কাজ করি, আমি তোমাকে থানার নাম্বারটা ম্যানেজ করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা তোমার জন্য তো আমি আমার বউকেও ডিভোর্স করে দিচ্ছি, তাই না? তো আমি তোমাকে কি ভালোবাসলাম যে তোমার জন্য যদি আমি দূর থানায় না থাকতে পারি, হ্যাঁ? আমি আপনাকে কি করবো আমি জানি না, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আপনার টেনশনে। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার হাজব্যান্ডকে কিছু বলিনি, এমনি একটু টেনশন হচ্ছিল, তুমি ফোন ধরছিলে না, সেই জন্য ফোন করে একটু খোঁজ খবর নিলাম। তুমি যেহেতু এতবার ফোন করার পর ফোন ধরছিলে না, এই জন্য আমার একটু টেনশন হচ্ছিল, আর কিছুই না। আমি আপনাকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে ফোন দিবেন না, তারপরে আপনি কেন ফোন দিয়েছেন আমার হাজব্যান্ডকে? কথা বলে আপনি কথা বোঝেন না?
তুমি ফোন ধরলেই তো আমি আর ফোন দিই না, তুমি ফোন ধরছিলে না বলেই তো আমি ফোনটা দিলাম। তো আমাকে ফোন দিতে হবে কেন? আমাকে ফোন দেওয়া লাগবে না আপনার। তোমাকে ফোন না দিয়ে আমি কি থাকতে পারবো বলো? তুমি ভালো আছো না খারাপ আছো সেটা না জানতে পারলে তো আমার অস্থির লাগবে, টেনশন হবে না? আমি ভালো আছি কিনা আপনি জানতে চান? আমি ভালো আছি কিনা? আমি একদম ভালো নেই, আমি একদম ভালো থাকতে পারছি না, এবং সেটা শুধুমাত্র আপনার কারণে। আপনি আমার লাইফ হেল করে দিচ্ছেন। একটা কথা বলি, তুমি আমার কাছে চলে আসো, তাহলে তুমি অনেক ভালো থাকবে। তুমি ওই যে রাশেদ ওর কাছে আছো বলেই তুমি ভালো নেই। যতদিন আপনি এই অফিসে আছেন আমি ততদিন এই অফিসে আর আসবো। আমি চলে যাচ্ছি। তুমি 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 আসবে, অবশ্যই আসবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তুমি অবশ্যই আসবে। এই এই নাদিয়া, আরে আচ্ছা আমি মামি একটু নিচে যাই। কেন নিচে কেন? ওই মাইজা মামি শরীরটা নাকি ভালো না, একটু দেখাইতাম আর। কোনো দরকার নেই, এত মাতবাড়ির দরকার কি? যা নিজের রুমে গিয়ে শুয়ে থাক, যা। না মামি, আমার ডর করে। দিনের বেলা আবার তোর কিসের ভয়? মামি আপনি তো জানেন না, আপনি যখন এই বাড়িতে ছিলেন না কি কি যে হইলো, কি আর কমু। কি কি হয়েছে বাড়িতে? নানান খারাপ জিন আসে মামি, এই রায় তুইলে হাসে কান্দি কি কি যে কয়। তুই চুপ করবি? যা এখান থেকে। মামি এই নুপুর কেডা? কোন নুপুর? ওই যে এই মামার কি জান পরিচিত নুপুর নামে একটা মাইয়া। কেন, তাদের তোর কি দরকার? না মামি, ওই আপনি যখন বাড়িতে ছিলেন না তখন দেখতাম ওই মামা সারাদিন এই বেটির লোকে কথা কয়, এই জন্যই যে গেলাম আর কি। তোর মামা তো সারাদিন বাসায় থাকতো না, তুই কি করে শুনলি যে সারাদিন কথা বলে? না মামি, ওই যে মামাই কইতো হে বেটিটারে যে তোমার লগে কথা কইতে না পারলে সারাদিন আমার ভাল লাগে না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো, আজে বাজে কথা একদম বলবি না। গতকাল কতগুলো আজে বাজে কথা বলে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। মামি লাইলি বেগম মোটেও ফাউল কথা কয় না, আমার কথা বিশ্বাস না হলে আপনি মামারে ফোন করে জিগান হে নুপুর নামের বেটির লগে সারাদিন ফোনে কথা কইতো কিনা। তুই কান পেতে জামিলের কথা শুনেছিস? আমি কান পাইতা শুনতে যামু কেন? মামা তো হারা রাত এই বেটির লগে জোরে জোরে মোবাইলে কথা কইতো, আমি শুনতে না চাইলেও আমার কানে আইয়া পড়তো। কি বলতো নুপুরের সাথে? এই কত রকম নানান রং ঢঙের কথা। তুই নিজের কানে শুনেছিস? হ মামি, আমি নিজের কান দিয়া শুনছি। মিথ্যা কথা হইলে আমার চাকরি নট করে দিয়েন। আপনি মামারে কসম কাটে জিগায় দেখেন আমি সত্যি কইতেছে কিনা। তাই মামি আমার কথা আবার মামারে কইন না, তাইলে মামা আমারে মাইরা ফেলাইব। ঠিক আছে, যদি তোর কথা মিথ্যে হয় আমি কিন্তু সত্যি তোকে মেরে ফেলবো। আর যদি সত্য হয় তাহলে কিন্তু 500 টাকা বেতন বাড়ায় দিন, ঠিক আছে? এক থাপ্পড় দেবো বেয়াদব মেয়ে, শুধু বেশি কথা বলে। আই নুপুর কি বাসায় এসেছিল? না মামি, বাসায় তো আসে নাই, তাই ও পেশে গেছে কিনা এই কথা তো কইতে পারব না মামি। পুরুষ মানুষের কি আর বিশ্বাস আছে? আমার স্বামী যেমন। লাইলে সরি মামি, সরি। মামাই তো এমনি ভালো লোক, ভালো মানুষ। এই নুপুর হইল গিয়া পুরান কেস মামি, এই পুরান কেস না হইলে মামারে পেঁচে ফেলতে পারতো না। মামাই যেমন ভালো মানুষ, পৃথিবীতে এমন মাইয়া আছে যে মামারে পেঁচে ফেলাইতে পারবো, আরেকবার পয়দা হইতই। এই তোর কি মনে হচ্ছে না তুই বেশি কথা বলছিস? হ মামি, তবে বেশি কথাগুলো আপনার জীবনে উপকারে লাগবো। আমার জীবন থেকে অভিজ্ঞতা পাইছি মামি, অভিজ্ঞতা হইল গিয়ে একটা বিরাট ব্যাপার। হ্যাঁ লালি তুই যা তো। যাইতেছি মামি, তো এখন কথা কই, এই মামারে একটু টাইট করে ধরেন, নাইলে কিন্তু পরে পস্তায়া মরবেন। এই টাইট করে ধরবো মানে? ওই মাইনে হইল গিয়া মামার জীবন থেকে এই নুপুর মায়ের তাড়াতাড়ি সরান। দিনকাল যে পড়ছে মামি, কে যে কখন কারে। লাইলি তুই যা তো এখান থেকে, যা। যাইতাছি মামি। তোমার ফোন। কে? শুভ্র। কেন ওর ফোন রিসিভ করো তুমি? তোমাকে না মানা করেছি আমি যে তুমি ওর ফোন ধরবে না। আমি কি ওর নাম্বার সেভ করে রেখেছি নাকি? ভালো, এক্ষুনি সেভ করে রাখো, আর কোনোদিন ওর ফোন ধরবে না। কি বলছিল ও?
কি আর বলছিল? তুমি জানো ওকে ফোন দাও। ওর ফোন কেন আমার রিসিভ করতে হবে? যত সব পাগল ছাগল। আর কিছু বলেছে তোমাকে? না, তেমন কিছু না। পুরো সিক একটা। আচ্ছা, তুমি অফিসে যাওনি কেন? শরীর খারাপ নাকি? না, এমনি ভাল লাগছিল না তাই যাইনি। আচ্ছা, তোমার কি অফিসে কোনো ঝামেলা হয়েছে? আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারো। জানি আমি সেটা। তোমাকে কি শুভ্র ডিস্টার্ব করছে? ও কেন আমাকে ডিস্টার্ব করতে যাবে? আর তুমি কেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছ? ওর কথা শুনে কিন্তু ওকে আমার পাগল মনে হয়নি। ও কিছুটা আপসেট, কিন্তু পাগল না। ও পাগল না ছাগল সে বিষয়ে কথা বলতে আমার একদমই ইচ্ছা করছে না। আমরা অন্য কোনো বিষয়ে কথা বলি। তোমার মেজাজটা ভালো না এখন। আসলে আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না। তার চেয়ে বরং তুমি থাকো, আমি যাই। শুনো, আসলেই তেমন কোনো ব্যাপার হয়নি যেটা তোমাকে বলার মতো। এমনিতে অফিসে একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, সেটা নিয়ে ও তোমাকে কেন পেন দিচ্ছে আমি জানি না। সত্যি কোনো ব্যাপার না। ঠিক আছে, দেরি করো না। আর হ্যাঁ, চাচার সঙ্গে কি তোমার কথা হয়েছিল? সে এসেছিল আমার সাথে কথা বলতে, কিন্তু আমার ভালো লাগছিল না। আমি বলেছি আমার শরীর খারাপ, পরে কথা বলবো। কি নিয়ে কথা বলতে চেয়েছিল? ফ্ল্যাট নিয়ে? ফ্ল্যাট নিয়ে মনে হয় না, মনে হয় অন্য কোনো ব্যাপার। অন্য আবার কি নিয়ে? সেটা তো জানি না, তবে তুমি চাইলে আমি জানতে পারি। দরকার নেই, আমি যাই, তুমি এসো। আচ্ছা যাও। কি ব্যাপার, মুখটা এমন পেঁচার মতো করে আছো কেন? তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করো? মানে কি? মানে খুব সহজ, তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করো কিনা সেটা বলো। কি আজে বাজে কথা শুরু করে দিলে? আমার প্রশ্নের জবাব দাও। না, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। কোনো মেয়ের সাথে তুমি কথা বলো না? না, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি নুপুরের সাথে কথা বলোনি? আমি যতদিন ছিলাম না সারা রাত জেগে তুমি নুপুরের সাথে কথা বলোনি? বলো। আচ্ছা, এইসব কথা তোমাকে কে বলেছে বলো তো? লাইলি? লাইলি বলেছে? ডাকো লাইলিকে, ডাকো। না, লাইলি আমাকে কিছু বলেনি। তুমি তোমার বাচ্চাদের কসম খেয়ে বলো তো, তুমি নুপুরের সাথে কোনো যোগাযোগ রাখনি? আচ্ছা, তুমি এই সমস্ত কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, তুমি ছিলে না, আমি অনেক ভালো ছিলাম। গতকালকে বললে যে তুমি ফিরে না আসলে আমি বিয়ে করতাম। আজকে বলছো যে কোন নুপুর না কার সাথে আমি কথা বলি। এ সমস্ত মানে কি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি, আর সেই পাগলটা তুমি আমাকে বানাচ্ছ। না, আমি তোমাকে পাগল করে দিচ্ছি না। তুমি নিজে নিজেই পাগল হয়ে যাচ্ছ, সাথে আমাকেও পাগল বানানোর চেষ্টা করছো। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, তাতেই আমি হ্যাপি। হ্যাঁ, আমি গেলে তো তোমার সুবিধা হয়। সারা রাত জেগে নুপুরের সাথে কথা বলতে পারো, আর দু চারটা জোগাড় করে নিতে পারো। আমি কোথাও যাব না, তোমাকে উল্টাপাল্টা কাজ আমি করতে দেবো না। ঠিক আছে, তাহলে আমিই চলে যাবো, আর কোনোদিন এ বাসায় ফিরবো না। হ্যাঁ, যাবেই তো। কোথায় যাবে? নুপুরের বাসায়? তোমার তো এখন অনেক জায়গা। প্লিজ, এই সমস্ত আজে বাজে কথা বন্ধ করো, বাচ্চারা শুনতে পাচ্ছে। তুমি বাচ্চাদের কসম করে বলো নুপুরের সাথে তুমি কোনো রকম যোগাযোগ রাখছো না? না না, আমি বলবো না। কেন বলবে না তুমি? গতকাল ওদের কসম খেয়ে বলেছি যে আমি বিয়ে করব না। আজকে আবার তুমি একটা ফালতু বিষয় নিয়ে আমাকে কসম কাটতে বলছো। আমি এখন কসম কাটলে তুমি আবার কালকে আরেকটা ফালতু বিষয় নিয়ে আমাকে কসম কাটতে বলবে। এসব হবে না। তুমি তাহলে কসম কাটবে না? না, আমি আর কসম কাটবো না। শুধু আজ না, আমি আর কোনোদিনই কসম কাটবো না। তুমি যদি আমার কথা বিশ্বাস করো ভালো, আর যদি না করো তাহলে আমার কিচ্ছু আসে যায় না। ওকে, তোমার মোবাইলটা দেখি দাও। আমার মোবাইল তোমাকে কেন চেক করতে দেবো? তুমি কি তোমার মোবাইল আমাকে চেক করতে দাও? তোমার ফেসবুকের ইনবক্সকে আমাকে চেক করতে দাও না? দেবে কোনো দিন? আমি তো তোমার মতো উল্টাপাল্টা কোনো কিছু করি না, আমারটা তুমি চেক করবে কেন? আচ্ছা ঠিক আছে, কিছুই যখন করো না তখন দাও, আমাকে দাও, আমি চেক করে দেখি। ও, দোষ করবে তুমি, পাপ করবে তুমি, আর সব কিছুর দোষ চাপানোর চেষ্টা করবে আমার উপরে। তুমি নিশ্চয়ই নুপুরের সাথে যোগাযোগ রাখছো। আমি বলছি যে আমি করছি না, এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা সুমনা, তুমি কেন বোঝো না যে আমি তোমার সাথে কোনোদিন চিট করিনি, করবো না? একটু বোঝার চেষ্টা করো সুমনা, প্লিজ।
বয়ফ্রেন্ডের কথা বললেন যে, আছে নাকি? বয়ফ্রেন্ডের কথা বলেছি কারণ আপনি এটাই জানতে চাচ্ছিলেন। আপনি অনেক চালাক। আপনি আবার এসেছেন। অসুবিধা নেই। তুমি খুশি তো? আপনি এই বাসার অতিথি, আপনার যদি কিছু লাগে আপনি মাকে বলবেন, মা ব্যবস্থা করে দেবেন। আমি অতিথি? আমি এইবারের অতিথি? আপনি অতিথি না, এবারের মালিক। নিজের লেভেল ধরে রাখার চেষ্টা করবেন চাচা। এটা তোমার বাবার বাড়ি না, তুমি এটা ভুল বলছো। আপনারা যদি বলেন হক নাই, এটা তো অন্যায় ভাবি। দেখুন, কোনো সম্পর্ক কখনো কোনো ক্ষতির কারণ হতে পারে না। হয়তো আপনি যেটা বলছেন সেটা ঠিক, হয়তো আবার যেটা বলছেন সেটা আপনার আবেগ। আবেগ আর বাস্তবতা কখনো এক হয় না।